প্রসাদ দিয়ে যায়, আমি সেটাই সেবা পাই, আমি আর সেবা করি না। সনাতন ডেকে বলছে, হরিদাস আমার সেবা লাগবে না, হরি নামামৃতই তো সেবা, হরি নামামৃতই তো সেবা, এই সেবা ছাড়া আর কিছু চাই না। ঠিক আছে, সারা রাত্রি নাম জপ করেছেন হরিদাস। আর সনাতন গোস্বামী দুটি নয়ন জলে বক্ষ ভাসে শ্রবণ করেছি। ও বাবা, হরি নামে যদি কাঁদতে না পারলাম, তাকে কি ভক্ত বলে? কৃষ্ণ নামে যদি কাঁদতে না পারলাম, তাকে কি ভক্ত বলে? ছেলে হারিয়ে গেছে কাঁদছি, স্বামী হারিয়ে গেছে কাঁদছি, স্ত্রী হারিয়ে গেছে কাঁদছি, ও কাঁদায় কোনো মূল্য না। যদি কাঁদতে হয় একবার হরি নামে কাঁদো, যদি কাঁদতে হয় একেবারে কৃষ্ণ নামে কাঁদো। ভক্ত যখন এসেছে, প্রভু তো জানে যে ভক্ত এসেছে হরিদাসের কাছে, কিন্তু আমি কি করে যাব? আমি তো যেতে পারবো না। গম্ভীরায় 3.5 ভক্তগণ সঙ্গে করে প্রভু নাম করছেন, কিন্তু ভালো লাগছে না। কখনো সকাল হবে, কখনো প্রভাত হবে, আমি ভক্তের মতো দর্শন করতে যাব। ঠিক এমন সময় যখন সকাল হয়ে গেল, মহাপ্রভু প্রভাতকালে উঠেই জগন্নাথে প্রসাদে নিয়ে ছুটে চলেছে। কোথায়? প্রত্যেক দিন যেমন হরিদাসকে প্রসাদে দেয়, ঠিক তেমনি হরিদাসের জন্য প্রসাদ নিয়ে গেছে। হরিদাস কুঠিরে নাম জপ করছেন, প্রভু ডাক দিয়েছে, হরিদাস। প্রসাদ দিতে গেছে, দেখে পরম ভক্ত সনাতন গোস্বামী বসে আছে। সনাতন, তুমি এসেছো আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমার কাছে আসতে পারিনি। ও সনাতন, এসেছো যখন, একবার আমার কাছে এসো, একবার আমার হৃদয় মন্দিরে এসো। সনাতন বললেন, প্রভু ক্ষমা করো, আমি তোমার কাছে যেতে পারবো না। কেন? ও প্রভু মনে মনে ভাবছে, এই 1 সপ্তাহ ধরে আমি স্নান করিনি, আমি আহার করিনি, আমি নিদ্রা করিনি। গরমের তাপ লেগে আমার দেহটা দূষিত হয়ে গেছে, শরীরে ঘা হয়ে গেছে। এই ঘায়ের পরশ লেগে যদি আমার প্রভু দেহটা দূষিত হয়ে যায়, আমি তোমার কাছে যেতে পারবো না। প্রভু বুঝতে পারলে মনে মনে ডেকে বলছে, সনাতন তুমি আমার কাছে আসতে পারবে না, তাতে কেউ ইচ্ছা, আমি তো তোমার কাছে যেতে পারবো। ওগো সনাতন, আমি যে ভক্তির অধীন ভগবান, আমি যে বড়ই আশা করে বসে আছি ভক্তির রঙ্গ পরশ পাবো বলে। সনাতন, এই জগতে ভক্ত যেমন আমার চরণ পাবে বলে বসে থাকি, আমি ভগবান বসে আছি, আমি তোমার পরশ পাবো। 2 বাহু প্রসার করে ডাক দিয়েছে, একেবারে সয়ামা।
আশা করে আমি বসে আছি, একেবারে সোয়াবা আমারই পক্ষে এসো। বড় আশা করে আমি বসে আছি, একবার এসো আমার হৃদয়ে এসো, আমি যে বড় আশা করে ওরে বসে আছি, একেবারে সোয়াবা আমার হৃদয়ে এসো। আমার তাপিত পড়া আমি জুড়াইব, একবার এসো আমার পক্ষে এসো, ওরে আমার তাপি আমি জুড়াইব, একেবারে এসো আমার হৃদয়ে এসো। আমি যে ভক্ত বড় বড় ভালোবাসি, একবারে এসো হরি বল হরি বল। আমার হৃদয়ে এসো। আমি যে ভক্ত বড় ভালোবাসি, একবার এসো আমার হৃদয়ে এসো। বলো বলো তোমার মতো ভক্ত আমি আর কোথায় পাবো, একেবারে সোয়াবা আমার পক্ষে এসো। তোমার মতো ভক্ত আমি কোথায় পাবো,
গিয়ে সনাতনকে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। সনাতন, আমি জানি তুমি কেন এসেছো। বৃন্দাবনে কৃষ্ণ ভজন করেছিলে, আজ কৃষ্ণ ভজন করতে করতে তোমার মনে বড় বাসনা হয়েছে আমার চরণ দর্শন করিবে বলে। আমি ভক্তের অধীন ভগবান, ভক্ত যাহা চায় আমি তো ভক্তের ভগবান হয়ে বুঝতে পারি। সনাতন, আজ বৃন্দাবন থেকে পরিধামে এলে কি চাইছো বল? সনাতন ডেকে বলেছিল, প্রভু কার জন্য চাইব? তুমি ছাড়া তো জগতে আমার আপনার কেউ, তুমি ছাড়া তো জগতে আমার কোনো বান্ধব নাই। ও সনাতন, এ জগতে ভক্ত আমাকে ভালোবেসে আমার কাছে কত রকম কিছু চাই। কেউ গাড়ি চায়, কেউ বাড়ি চায়, কেউ ভালো স্বামী চায়, কেউ ভালো স্ত্রী চায়, কেউ ভালো সন্তান চায়। তুমি আমার কাছে কিছু চাইবে না? বলি না প্রভু, জগতে সবই তো অনিত্য বস্তু। তুমি যা কিছু দিয়েছো সবই কিছু ফেলে রেখে একদিন খালি হাতে তোমার কাছে চলে যেতে হবে। সেদিন তো সঙ্গে আর কিছু যাবে না। সনাতন, কিছু চাইবে না? বলে চাইব। বলে আমি চাইব তোমার কাছে। ও সনাতন, বলো কি চাইছো? জগতে মানুষ যাহা চায় তুমি একটা কিছু চাও। সনাতন ডেকে বলে, না এটা মানুষ। ভগবানের চরণে কেঁদে কেঁদে বললে, এ জগতে সবই কিছু আমার, কিন্তু একবার ভেবে দেখো এ জগৎটা আমার বলতে তোমাদের আর কিছু না, সবই কিছু তোমার নিশির স্বপ্ন। কেন বুঝতে পারছো না? এই দুদিনের খেলা ঘর। এই জগতে এসেছিলি ল্যাংটা হয়ে, যেদিন চলে যাবে তোমার ল্যাংটা হয়ে চলে যেতে হবে। সেদিন তোমার সঙ্গে আর কিছু যাবে না। আমরা সবাই জানি, আমরা সবাই জানি হরিনাম ছাড়া সঙ্গে আর কিছু যাবে না। এই যে মা দুর্গার পূজা হয় প্রত্যেক, তো যখন মায়ের পূজা হয় 5 দিনের পরে যখন বিষয় দশমী হয়, মাকে বিসর্জন দিতে হয়। ও মা, যখন আমরা মাকে বিসর্জন দিই না, কি গান বাজাই? মা দুর্গার বিসর্জন দিতে গেলে আমরা কি গান বাজাই? এরকম বড় বড় বক্স বাজিয়ে ডিজে গান গায়। আপনাদের মাঝে, আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মরে যায়, এরকম বড় বড় বক্স বাজে, ডিজে গান বাজে, কি বাজে? খোলার করতাল। আর কি বলি? বলো হরি, বলো হরি। জগৎ মানুষ আজও বুঝল না। সংসারে থাকবে কিন্তু ভোগ করবে না, ত্যাগের বাসনা থাকে। যত ভোগ করবে, ভোগে আছে জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ বেদনা, ত্যাগে আছে সুখ আর আনন্দ। এক বুড়িমা প্রত্যেক দিন 2 হাতে বালতি নিয়ে আর 2 বালতি করে জল নিয়ে গঙ্গা থেকে ঘরে ফিরতে। ঠিক এমন সময় বাম হাতে বালতিটা ছিল ছিদ্র, তো 2 হাতে বালতি করে জল নিয়ে যখন বুড়িমা ঘরে যায়, ওই প্রত্যেকটি জল নিয়ে যায়, কিন্তু বাম হাতে বালতি থেকে জল পড়তে পড়তে অর্ধেকটা হয়ে যায়। বালতিটা সহ্য করতে পারলো না। বুড়িমা ডেকে বলছে, ও বুড়িমা দাঁড়াও।
বালতি ডেকে বলছি, বড়িমা তুমি দাঁড়াও, এই যে শোনো, তুমি প্রত্যেকদিন গঙ্গা থেকে 2 হাতে 2 বালতি করে জল নিয়ে ঘরে যাও, চেয়ে দেখো ওই বাম হাতে বালতির তোমার পরিপূর্ণ জল দিতে পারলো, কিন্তু আমি তোমায় কোনোদিন পরিপূর্ণ জল দিতে পারলাম না, কেন আমি তো ছিদ্র, ঘরে আনতে আনতে আমি অর্ধেকটা হয়ে যায়। ও বড়িমা, আমি বলি কি তুমি আমাকে বাদ দিয়ে দাও, মানে আমাকে ছেড়ে দাও, আমাকে ত্যাগ করে দাও। বড়িমা বলছে না, আমি তোমায় বাদ দেব না। কেন কেন বাদ দেবে না? চেয়ে দেখো তোমার ডান হাতে বালতি থেকে এক বিন্দু জল পড়ে না, পরিপূর্ণ থেকেই যায়, আর আমি তোমাকে কোনোদিন পরিপূর্ণ জল দিতে পারলাম না, তোমার আসা যাওয়াটাই সার হয়ে গেল। তাই বলছে আমাকে বাদ দিয়ে দাও। বলছে না বাবা, আমি তোমাকে বাদ দেবো না, একটি কারণ আছে। আচ্ছা কারণটা কি? যখন আমি 2 হাতে 2 বালতি করে জল নিয়ে ঘরে আসি, ওই তোমার এই বাম হাতে বালতি থেকে যখন জল পড়ে অর্ধেকটা হয়ে যায়, চেয়ে দেখো প্রত্যেকদিন যে পথে জল পড়েছিল, আমি সেই পথে আমি ফুল গাছের বীজ বপন করেছিলাম, আর প্রত্যেকদিন জল পড়তে পড়তে কি হলো, মাটিটা জো হয়ে গেল। তো যখন মাটিটা জো হয়ে গেল, বীজের আর অঙ্কুর থাকলো না, কি হলো, বৃক্ষ হয়ে গেল। তো যখন বৃক্ষ হলো, তখন বৃক্ষ থেকে ফুল হয়ে গেল, আর সেই ফুলে নেই আমার গৌর গোবিন্দের চরণ সেবা করছি। বলো তো বাবা, তুমি যদি ত্যাগ না করতে, আমার ফুল গাছে বীজ রোপণ করা হতো না, অঙ্কুর হতো না, বৃক্ষ হতো না, ফুল হতো না, আমার গৌর গোবিন্দের চরণ সেবাও হতো না। তাই গৌর ভজন, হরি ভজন ত্যাগের ভজন। যে যত ত্যাগ করবে সে তত সুখী হতে পারবে, আর যে যত ভোগ করবে তাকে বেশি করে কাঁদতে হবে। কর্মফল। ভগবানের চরণে কেঁদে বলছো, দয়াময় কেন তো দুঃখ দিচ্ছ, জ্বালা দিচ্ছ, আমি তোমার এত নাম করি। বলি না, ভগবানকে কাঁদিয়ে কোনো লাভ নেই। কেন? ভগবান তোমাকে উপায়ের পথ বলে দিয়েছে, তুমি তো সেই পথে যাওনি, তুমি তো ভগবানের কাছে চাইছো। তো যত ভগবানের কাছে নেবে, ভগবানের কাছে চাইবে, তত তোমাকে কাঁদতে হবে। তাই ভগবানের কাছে চেয়েও না মাগো, যত চাইবে তোমার কম পড়ে যাবে, আর না চাইতে তোমার এত কিছু দেবে, তোমার রাখার জায়গা থাকবে না। নেতাই গৌর দেবানাথ হরি 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 আমার পরম কৃষ্ণ ভক্ত মা পূর্ণি রানী বড় অসুস্থ, তার জন্য হরি নামের মাঝে কিছু অর্থ দান করেছেন। তো যাই হোক, আশীর্বাদ করব, ভক্তি কৃপা হলে ভগবানের কৃপা হতে পারে। আপনার পরম ভক্ত, পরম বৈষ্ণবী, বৈষ্ণব শুদ্ধ অনুরাগী ভক্তগণ সবাই আশীর্বাদ করিবেন, পূর্ণি রানী যেন সুস্থ হয়ে যায়, আর সুস্থ হয়ে আপনাদের মতো ভক্তের যেন সঙ্গ লাভ করতে পারে, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে মানতে পারে। ভক্তি ভালোবাসা পূর্ণাতে হরি হরি বল। দাদা অনেকদিন পর পেয়েছি, একটু সামনে আসুন দাদা। হ্যাঁ, বড় করে নিয়ে অনেকদিন পরে পেয়েছি, আমার খুব কাছের ইউটিউবের দাদা, খুব অনেক দূর থেকে আমার এই কাকাকে আমি নিমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছি, এটা আমার পরম পাওয়া। আশেপাশে কোথাও কীর্তন হলে আমার কাকাকে বলা মাত্রই কাকা চলে আসে। তো সবাই আমার কাকার জন্য দীর্ঘায়ু কামনা করবেন, একটু আশীর্বাদ করবেন এই কীর্তন মিডিয়া। তার কারণ কি জানেন, এই যে প্রত্যেকটা ঘরে ঘরে যে কীর্তনগুলো, হরিনামগুলো প্রচার হচ্ছে, হরিনামগুলো বার্তাগুলো পৌঁছে দিচ্ছে কে বলেন? এরকম মিডিয়া। মিডিয়া যদি আজকে বাংলাদেশের বুকে না থাকতো, এত কীর্তনিয়ার এত ভাইরাল হতো না, এত কীর্তনিয়ার কীর্তন প্রচার হতো না। জয় রাধে হরি বল। তো সবাই মিলে আমার এই কাকুকে আশীর্বাদ করবেন, তার দীর্ঘায়ু কামনা করবেন, এবং আশীর্বাদটা এটা করবেন
যে কীর্তন মিডিয়া 10 যে ইউটিউব চ্যানেলটা, এটা যেন তার আরো অনেক বড় উদ্যোগামী হয়। প্রত্যেকটা বাংলাদেশের বুকে প্রত্যেকটা ঘরে ঘরে তার ইউটিউব চ্যানেলের কীর্তন যেন প্রচার হয়ে যায়নি, তাই গুরু হরি হরি বল। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব নতুন কীর্তন সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একটু লক্ষ্য করুন। ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি। তিনি মেয়ের মতোই দেখেন আমাকে, তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে। সত্যি খুব ভালো, ব্যবহারও খুব ভালো, এমনকি আন্তরিকতাও খুব ভালো। এরকম একটা বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে, একজন কীর্তনিয়া হিসেবে নয়, একজন মেয়ে হিসেবে। তো কীর্তনিয়া হিসেবে সবাই তো মানে, তাই না? মেয়ে হিসাবে কয়জন মানে, তাই না? তো খুব ভালো লাগে তিনার ব্যবহার আচার। আশীর্বাদ করবেন তিনাকে। তিনার চ্যানেল আছে, আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিই, কীর্তন মিডিয়া 10। চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন নিতই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই যে কীর্তনের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করাতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন, ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে। আশীর্বাদ করবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি।